তোর একটা ছেলেও আছে না? হ্যাঁ, তো কোথায় ডাক, দেখি তাকে। আরে হবে হবে, আস্তে আস্তে সব হবে, সবার সাথে পরিচয় হবে, তবে সময় লাগবে। আমাদের পরিবার সুখী হতে পারে, তবে ছোট নয়। সেইটাই তো বিউটি মেসোমশাই, সেই জন্যেই তো এখানে খুঁজে চলে আসা সবার আগে। আপনাদের পরিবারটাই তো আমার পরিবার ছিল, তাই না? আচ্ছা, তোমরা কি জানো যে এই পরিবারটাই কিন্তু আমার পরিবার, আমার নিজের পরিবার। অনেক ছোটবেলায় মাকে হারিয়েছি তো, কিন্তু সেই অভাবটা যে বুঝতে দেয়নি সেটা হলো গিয়ে হচ্ছে আমার মাসি। আমার মাসি কিন্তু আমার মা। কি বলো? বুঝতে পারছি, এ পরিবার চিরকালই এক মিলন ক্ষেত্র ছিল। আসলে যেখানে দাদাই দিম্মার মতো মানুষ রয়েছেন সেখানে তো এমনটাই হওয়ার কথা। সে তোমার যাই একটু বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ, ও সরি, আমি বুঝতে পারিনি বাইরের লোক আছে। না না দাদা, ও বাইরের লোক না, ও একেবারে ঘরেরই লোক। ও সমুর ছেলেবেলার বন্ধু ত্রিদিবেশ, বিদেশে বড় ডাক্তার। এই হলো আমার দাদা, বিদেশে থাকে। অনেকদিন পর কলকাতায় এসেছে পুজোতে। বসো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। এই তো এসে গেছে আমাদের সিদ্ধার্থ, সমরেশের ছেলে। তাকে হ্যাঁ সিদ্ধার্থ, এসো আলাপ করে দিই। ইনি হচ্ছেন তোমার ত্রিদীপ আঙ্কেল, মানে তোমার ছেলেবেলা, বাবার ছেলেবেলার বন্ধু। সোম বাড়িতে নেই, সিদ্ধার্থ আমাদের সমুর ছেলে। হ্যালো ইয়াং ম্যান। হ্যালো স্যার। আমার দেখে খুব ভালো লাগলো যে আপনি আপনার পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছেন। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ বেটা। মিঠাই? এদিকে আয়। মিঠাই। সমরেশ, ওকে তো ঠিক চিনলাম না। অ্যাকচুয়ালি ওর নাম মিঠাই। আপনার বন্ধু বোধহয় ওর পরিচয়টা ঠিক করিয়ে উঠতে পারছে না, তাই আমি বলছি। ও আমার ওয়াইফ। আরে সমু, তোর তো একেবারে ভরা সংসার রে, তুই তো বলিসনি আমায় আগে। হ্যাঁ, কতদিন পর যোগাযোগ। আরে না না, থাক 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 থাক, ঠাকুর আছে না। তা তুমি কি করো? আমি অ্যাকচুয়ালি ও আমাদের ফ্যামিলি বিজনেসে যোগ দিয়েছে। ও দাদার মতনই মিষ্টি তৈরি করে, দ্যাটস আ প্রফেশন। ইনসিডেন্টলি আপনার বন্ধু প্রফেশনটাও সেটাই, রাইট দাদা? একদম খাঁটি কথা। শোনো ত্রিদীপ, আমরা হলাম গিয়ে যাকে বলে একেবারে ময়রা।
কালকে দশমী, চলে এসো সবাই মিলে নাচতে নাচতে ভাসানে যাব। তারপর ভাসান থেকে ফিরে এসে তুমি ময়রা বাড়ির খাঁটি মিষ্টি খাবে। কে সাজবে চিত্রাঙ্গদা? আর রিহার্সালের সময় কোথায় মা? তুই এত কেন চিন্তা করিস বলতে নন্দা? রিহার্সালের কি দরকার? চিত্রাঙ্গদা রেডি। এই তো হ্যাঁ, শ্রীতমা চিত্রাঙ্গদা। দিদি না, আমি সব পারবো না, আমি নাচতে আসতে পারি। আমার কথাটা শোন। আরে শোন, পালিয়ে যাচ্ছে। পারবে পারবে, অবশ্যই পারবে। এমনিতেও কোনো ফাংশনে তুমি আলাদা করে কোনো নাচ করনি। ঠিক কথা, করতেই হবে। ঠিক কথা। এবার শ্রী সাজবে চিত্রাঙ্গদা আর ভাইয়া সাজবে অর্জুন। জিসাস ক্রাইস্ট, রাতুল যদি এটা জানতে পারে না, অজ্ঞান হয়ে যাবে পুরো। কেন অজ্ঞান হওয়ার কি আছে? নতুন জামাইবাবু বেশ ভালো নাচে। সীতামা দিদি শোনো। ভাই সিদ্ধানন্দ, এই ঝড় যে তোমার উপর আছড়ে পড়েনি এই অনেক। অতএব মুখটা একটু বন্ধ রাখো, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, পারবে পারবে পারবে। রাতুল খুব ভালো পারবে। আরে বাবা, কার ভাই সেটা দেখতে হবে তো। অতএব বন্ধুগণ, আসন্ন বিজয়া সম্মিলনীতে আমরা দেখতে চলেছি মেজগিন্নি এবং রাতুলানন্দের যুগল নৃত্য। তালিয়া! কি না না, হবে হবে, খুব হবে, করলেই হবে। কেন? আচ্ছা বলছি, সোম কোথায় গেল? ও কি মামা বাবুর সাথে দোকানে গেছে নাকি মিষ্টি কিনতে? না, সময় বিসর্জনের পর কোথায় একটা গেল। ও বললো দেরি হবে বোধহয়। দেখলে বাবা, আজকের দিনে যেদিন সব থেকে বেশি বিক্রি বাট্টা হয় সেদিন কাউকে কিছু না বলে দুম করে চলে গেল কোথাও। দাদাই, সন্ধ্যা তো রোজই বিজনেসের সবকিছু সামলায়, তো একদিনও নিজের ইচ্ছায় কেন কোথাও বেরোতে পারে না বলতো? আর এইভাবে সন্ধ্যাকে অকারণে কেন ক্রিটিসাইজ করা হয় একটু সবার সামনে? যতক্ষণ না নিজের অ্যাটিটিউডটা চেঞ্জ করতে পারছে না কেউ, ততক্ষণ এই বিজয়া সম্মেলনী এটসেট্রা এই জিনিসগুলো করে কোনো লাভ হবে না দাদা। কেন দাদাই, আমি ভাবি আমি বাড়ির কোনো কিছুতেই কমেন্ট করবো না, কিন্তু তোমার বড় ছেলে যেভাবে লোকজনকে ডিসরেসপেক্ট করে না, তাতে সবার কতটা খারাপ লাগে সেটা উনি নিজেও বুঝতে পারে। কার সম্বন্ধে কি কথা বলছো একটু ভেবে চিন্তে কথা বলো সিদ্ধার্থ। সম্পর্কে আমি তোমার বাবা হই, এই স্বরে তুমি আমার সঙ্গে কথা বলতে পারো না। বাবা, তোমার নাতিকে বুঝিয়ে দাও, কোনোদিন হাত উঠে যাবে আমার। এটাই আপনার প্রবলেম। আপনি কাউকে রেসপেক্ট করবেন না, অথচ এক্সপেক্ট করবেন সবাই আপনাকে রেসপেক্ট করবে। দিস ইজ নট ডান স্যার। সেড কি করছিস নাকি? এদিকে আয় বলছি, শোন। সরেশ, ছেলে বড় হয়েছে, এইভাবে কেউ কথা বলে? আমাকে ভিলেন বানানোটাই বাড়ির স্বভাব হয়ে গেছে। দেখলে না তোমার বড় নাতি এই পরিবেশটাকে কিভাবে নষ্ট করে দিল? কত অসম্মান আমাকে সহ্য করতে হবে, মুখ বুঝে বলতে পারো আমাকে? কেন সহ্য করবো আমি? আমার কোনো মান সম্মান নেই? আশ্চর্য। এই অশান্তি যে কি করে মিটবে আর কবে মিটবে জানি না। ভাগ্যিস আজকে আত্মকুটুম্ব কেউ বাড়িতে নেই। বড় জামাইবাবু, এবারই রাগী ছেলেকে বুঝিয়ে বলো যে কোনো কোনো সময় বাড়ির বড়দের কথা মুখ বুঝে মেনেও নিতে হয়। সবসময় চারদিক না দেখে যেখানে সেখানে প্রতিবাদ করলেই হয় না। বিজয়া দশমীর দিনে বাবাকে এভাবে কথা শোনানো উচিত হয়নি। তিনি যেমনই হোক সম্পর্কে বাবা হন। এরপর মিঠাই মার্ডার হয়ে গেল, মিঠাই সাহস করে কথাটা বলে দিল, ব্যাস।
কি হলো বলো তো? তোমরা সবাই আমার দিকে এভাবে দেখছো কেন? মিঠাই আজকে খুব রাগ হয়ে গেছে, বুঝলে তো? কি করবে মিঠাই? তোমাদের বাড়ির রাগী ছেলেকে তো কেউ বকাবকি করে না। সবাই কেলাপ দিচ্ছে, বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? এবার একটু কনফিডেন্ট লাগছে। তা তো লাগবে। কনফিডেন্সের কথা বলা হচ্ছে শ্রী। দাদা ভাই, দাদা ভাই তুইও? আমি কি করবো বলতো? সব তো আমাদের রাজীব কুমারের প্ল্যান, জানিস তো, নটোরিয়াস লোক একটা। কে? রাতুল আনন্দ। হ্যালো। এইবার কনফিডেন্ট লাগছে তো? তুমি খুব জাতা, তুমি খুব জাতা। কিন্তু যাই বল, শ্রীনা ভালো মোটিভেট করতে পারে। আই মাস্ট সে। আমি তো দেখছি রাজীব দা, আমার দুই বোনই বেশ ভালো মোটিভেট করতে পারে। তাই না রুদ্রদা? কি ব্যাপার বলতো? সিদ্ধানন্দ ইন ফুল মুড মিঠাকে দেখে এসছে নাকি? কে জানে বাবা, তোমরা যে কে কাকে কখন দেখছো আমার জানা নেই। একদম রাজীব, এই সিটটাকে না একদম ছাড়বে না। অনেকক্ষণ ধরে জ্বালিয়েছে আমার। আচ্ছা শোনো, আর কিছুক্ষণের মধ্যে ফাংশন শুরু হবে। সময়ের জ্ঞান নেই দেখছি লোকজনের। স্টেজের লাইটটা আমাদের দেখতে হবে, তারপর আমার লিটল সিস্টার নিপার মুখের উপরে আবার রুদ্রদা লাইট ফেলতে ভুলে যাবে তখন। তাই না রুদ্রদা? আসুন দেখবেন। হ্যাঁ, আপনি যে আসতে পেরেছেন আমরা খুব খুশি। আচ্ছা গিন্নি আসতে পারলেন না? আরে বাড়িতে হঠাৎ লোকজন এসে গেল। আমি কিন্তু আপনাদের বাড়ির এই হই হুল্লোড়টা একদম মিস করতে চাই। স্যান্ডি, স্যান্ডি শোন, তুই যেহেতু স্টেজ ম্যানেজমেন্টের দায়িত্বে, ভালো করে যেটা বলছি কনসেন্ট্রেট করে শোন, ওকে? সময় মতন স্টেজ থেকে লোক বার করা এবং স্টেজে লোক ঢোকানো, এটা তোর দায়িত্ব। আচ্ছা রুডি শোন, এই হচ্ছে তোর পুরো লাইট সেটআপ, ওকে? দিস আর দ্য কন্ট্রোলস। ওই কোনায় একটা লাইট সেটআপ করবি। সিধুমাইরা, এই দেখেছো সিদ্ধার্থ বাবু তো একেবারে কর্পোরেট ইভেন্ট বানিয়ে দিয়েছে এটাকে। আরে ওর কাছে সবটাই একটা প্রজেক্ট, বুঝতে পারলে? এই সিদ্ধার্থ, এদিকে এসো। দেখো 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 কে এসছেন, দেখো দেখো। ওই দাদাই ডাকছে, তুই যা, আমি এখানে সামলে নিচ্ছি। তুই দেখ দেখ দেখ। স্যার, বড় প্ল্যান সারপ্রাইজ। আপনি কখন এলেন? আরে আমি তো এইমাত্র এলাম, শুনলাম আজকে নাকি মিঠাই নাচবে। হ্যাঁ অবশ্যই, মিঠাই তো নাচবেই, তার সঙ্গে চিত্রাঙ্গদার একটা অংশ হবে এবং যে যার মন মতো গান গাইবে, আবৃত্তি করবে, এই সব। বাহ, দারুণ ব্যাপার। ছোট ভাই, এই ছোট ভাই কোথায়? ওই ছোট ভাই, ওই তো এই যে ছোট ভাই, বলছি শোনো, আমাদের জলসা এক্ষুনি শুরু করতে হবে, অনেক দেরি হয়ে গিয়েছে। তুমি এক কাজ করো, যাও ওপরে যাও, ওপরে গিয়ে সবাইকে বলো যে যে অবস্থা রয়েছে সেই অবস্থায় নিচে নেমে আসতে, আর সাজগোজ করতে হবে না। আচ্ছা, পেছনে যে চেয়ারগুলো পাতার কথা বলা হয়েছিল সেগুলো পাতা সব লাগানো হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ভেরি গুড। পাড়ার কিছু লোকজন আসবে, তারা ওই পেছনে এসে বসে পড়বে। এখন আমি অ্যানাউন্সমেন্টটা করে দিই। ঠিক আছে। আরে মাইকটা দেবে তো? ও এই নাও, এই নাও। দাঁড়িয়ে আছো কেন? যাও যাও যাও। পড়ে গেলাম, তুমি শান্ত হও। যাও যাও যাও। নমস্কার। মোদক বাড়ির বিজয় সম্মেলনের অনুষ্ঠান এখনই শুরু হতে চলেছে। আপনারা দয়া করে নিজ নিজ আসন গ্রহণ করুন। আরে সিধুমাইরা, কিন্তু জমে গেছে। আসুন। আরে বাবা, এ তো পুরো ফাংশন লাগছে রে অমু। হ্যাঁ, তবে আচ্ছা নৌশুদা, তোমাকে কিন্তু তোমার ইচ্ছে মতন একটা গান গাইতে হবে বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ, যে যার ইচ্ছে মতো গান গাইবে তো। লোকজনের সামনে মানে এমনি অসুবিধা ছিল না, মানে আমার গলাটা হালকা ব্যথা আর কি। হঠাৎ তোমার গলাটা হালকা ব্যথা হয়ে গেল, দেখলে? ও দাঁড়াও দাঁড়াও,
যারা এখনো আসন গ্রহণ করেননি তাদের অনুরোধ করছি আপনারা দয়া করে আসন গ্রহণ করুন, আমাদের অনুষ্ঠান এখনই শুরু হবে। হ্যাঁ রুদ্র, রুদ্র, আরে এর কি আলো করেছো বলো তো? ফাংশন মনেই হচ্ছে না, একটু আলো টালোগুলো কমাও। এটা কিচ্ছু পারিস না। আরে সবকিছু কি আমাকে দেখতে হবে নাকি? করো করো করো, চল। কি রোজ করি নাকি? রোজ করি মানে আবার কি ঠিক করে করো? দাঁড়াও দেখছি। আলোগুলো কমাও, আরটু কমাও, আরো কমাও। বলো ঠিক আছে? একদম একদম পাক্কা পাক্কা। তার আমি আরেকবার। আমাদের অনুষ্ঠান এখনই শুরু হবে, আপনাদের বারবার অনুরোধ করছি দয়া করে আসন গ্রহণ করুন। ওরাজি সবাই তো বসে গেছে। এই রুদ্র, মানে কি হু কি? আরে বাবা, বড় বড় ফাংশনে এরকম ছোট ছোট ঘটনা ঘটতেই থাকে। এটা কোথায় একটা শুনেছি না? আমিও শুনেছি কোথায়। যাকে তুমি গয়না পরাবে? এখন ফোন টোন দেখে গয়না পরানোর সময় নেই। ফোন দেখতে হবে না মিঠাই রানী, আমি শিখে গেছি। মিঠাইয়ের সাজটা শুধু একবার শেষ হোক, তারপরে সিদ্ধানন্দকে কি করি তুমি দেখো। তুমি শিখলে কি করে? শোনো, সিদ্ধার্থ মোদক না যে কোনো জিনিস একবার দেখলেই শিখে যায়। ওই রাজীব দাদা যেবার আমাদের ঘরটা ফুল টুল দিয়ে সাজিয়েছিল না, সেবার আমি তোমার গয়না খুলে দিয়েছিলাম, সেটা তোমার মনে নেই বৌমা? তখনই আমি পুরো মেকানিজমটা শিখে নিয়েছিলাম, মানে কি করে পড়াতে হয়, কিভাবে খুলতে হয়, মানে এই পুরো প্রসেসটা দেখে নিয়েছিলাম। এনিওয়ে, ইয়ারিংটা কোথায়? এই তো। बहु मनोरथ साजु अभिसारे पहलू सुनील बेस काजर नयने सराज बयाने कुसुमे सजानु के सखी हम मोहन अभिसारे जाऊं बोलो हम एतद सुख कहाँ पाऊं। सखी चिरा भागिनी हम बैठे काकिनी पोहानु रजनी तबुना आइलो श्याम सखी चिरा भागिनी हम कृष्ण कजल पिघल सजल नयन निरधारे कठिन पथ वृथ मनोरथ विफल परफेक्ट। सखी हम कब होना भी सारे जाऊं दुखला ये तक सह नहीं पाऊं। মাথার পাগড়িটা তো মনে হচ্ছে লুজ, নাচতে গিয়ে খুলে পড়ে যাবে, সবাই হাসাহাসি করবে, ভালো লাগবে। একটা কাজও তুমি পারফেক্টলি করতে পারো না, তাই না মিঠাই? ক্লিপটা কোথায়? কিসের ক্লিপ? ক্লিপ ক্লিপ, হেয়ার ক্লিপ, চুলের ক্লিপটা কোথায়? এই তো। দেখি এসো। এবার মাথাটা নাড়িয়ে দেখে নাও স্টেডি আছে কিনা। চেক ইট আউট। স্টেডি স্টেডি, নাইস। এবারে কলারটা এই নেকলেসটা তো তুমি কি করে জানলে এই হারটা? অবজারভেশন মিঠাই রানী। দিদি আর নিপা সেম নেকলেসটাই পড়ছে।
মিঠাই বলছিলাম যে তোমার সাজগোজ যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে তাড়াতাড়ি স্টেজে যাও। রাজীব তো বার্থিনিং অ্যানাউন্স করে দিয়েছে। আমি এক্ষুনি যাচ্ছি। মিঠাই পালালো স্পিডে। এটা কি অবজারভেশন? স্বামী সিদ্ধানন্দ একে বলে অবজার্ভ করা। দেখছি, অবজার্ভ করছি কি কি পরিবর্তন এসেছে তোমার মধ্যে। এই যে বউকে গয়না পরিয়ে দিচ্ছ, নট ব্যাড। ও বাবা, তুমি আবার হাসছো কেন? হ্যাঁ, তুমি না স্টেজ ম্যানেজমেন্টের দায়িত্বে? যাও এক্ষুনি এখান থেকে। রুদ্রদা, তুমি কি অবজার্ভ করছিলে রুদ্রদা? গয়নাগাটি কিভাবে পড়াতে হয়? শোনো রুদ্রদা, আমার বোন না গয়নাগাটি পড়তে খুব ভালোবাসে। সেট, তোকে আমি ছাড়বো না। যা বাবা, যত চাটি আমিই খাই। আরে বাবা, স্টেজই তো ম্যানেজ করছিলাম, তাই তো খোঁজ নিতে এলাম। মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব তাকে বর দিয়েছিলেন যে তার বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও রাজকুলে যখন কন্যা সন্তানের জন্ম হলো তখন রাজা তাকে পালন করলেন পুত্ররূপে। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ড নীতি। অর্জুন 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এলেন মণিপুরে। তখনই এই নাটকের আখ্যান শুরু। ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। অসাধারণ, অনবদ্য, অভূতপূর্ব। কি দারুণ গানটা পড়লো না? হ্যাঁ, পুরো প্রফেশনাল মনে হলো, তাই না সিডি? তুমি তো দারুণ গায়িকা উপস্থিত করেছো, আগে পরিচয় করিয়ে দাওনি কেন? তাহলে আমাদের বাড়ির নানান অনুষ্ঠানে উনি গাইতে পারতেন। কি ওনার পরিচয়? দাদা, তুমি ঠাম্মি ভাই আর স্ত্রী একবার ভাইয়ের ঘরে চলো, আমি ওখানে তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো। এখানে অনেক লোকজন রয়েছে, সবার সামনে ওনার পরিচয় দেওয়াটা উচিত হবে না। প্লিজ দাদা, তুমি ঠাম্মিকে নিয়ে ওপরে আসো। শ্রী, চল। সন্ধ্যা, তুমি ওনাকে নিয়ে ওপরে আসো। কিরে, চল। রাজীব, হ্যাঁ, ম্যাডামকে একটু ছাড়তে হবে, দাদাই ডেকেছেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আসো। কিছু বুঝলি মিঠাই? একটু অদ্ভুত লাগছে না ব্যাপারটা? সন্ধ্যা কারোর সঙ্গে পরিচয় না করিয়েই একেবারে উপরের ঘরে নিয়ে চলে গেল। তাই তো, ওটা কাকে নিয়ে এলো বলতো? আমারও একটু অদ্ভুত লাগছে। যাক, পরেই তো সব বোঝা যাবে।
সন্ধ্যা, হঠাৎ দাদাকে এই ছবিগুলো কেন দেখানো হচ্ছে বলো তো? না মানে আমি বুঝতে পারছি না। জয়িতা ম্যাম মিস্টার মোদকের কলেজ ফ্রেন্ড ছিলেন, তো তাতে কি মানে তুমি তার মধ্যে কিভাবে ইনভলভড? একটু স্পষ্ট করে বলো না সন্ধ্যা সবটা প্লিজ। আমি শুরু করি তাহলে। দাদাই তুমি তো জানো আমি অনেকদিন ধরে নিজের মাকে খুঁজছিলাম, একটা ডিটেকটিভ এজেন্সিও লাগিয়েছিলাম। তারাই সাক্ষ্য প্রমাণ সহ আমার মাকে খুঁজে বার করে। এই হলো আমার মা, জন্মদাত্রী মা। আমি মায়ের কাছে প্রথমেই জানতে চেয়েছিলাম আমার পিতৃ পরিচয়। আমার নামটা বলে দাও মা, আর তো চেপে রেখে লাভ নেই। সৌমিক সমরেশের ছেলে। আমি এই কথাগুলো শুনে একটু অবাক হইনি। আমি নিজের চোখে দেখেছিলাম উনি আমার মায়ের সঙ্গে কিভাবে ব্যবহার করতেন। মা সমানে বলে যেত সোমদাকে মেনে নিতে, আর উনি বারবার বলতেন না, সোম আমার ছেলে নয়। কোন মুখে এই কথাগুলো বলতেন আপনি? আজ কি বলবেন? আমার মা আপনার জন্যই অসময়ে চলে গেল। এরকম কত লোককে ঠকিয়েছেন আপনি, হ্যাঁ? আবার বড় গলায় বলেন আমি সম্পর্কে তোমার বাবা, আমাকে সম্মান করতে হবে। কি করে বলেন এগুলো, কি করে? হয়ে গেছে, আমাকে যার যা বলা ছিল হয়ে গেছে। যেহেতু আমি সত্যি না হতভম্ব হয়ে যাচ্ছি। একদিন তুমি আরতিকে ভুল বুঝিয়ে এই ছেলেকে এই বাড়িতে পাঠিয়ে দিয়েছিলে। আরতি আমাকে ভুল বুঝতো, আমাকে অবিশ্বাস করতো, তো ভাবতো আমি ওর বাবা, ওকে জন্ম দিয়েছি। কিন্তু এই কথাটা যে কতটা মিথ্যে সেটা আর কেউ জানুক না জানুক তুমি খুব ভালো করে জানো। আজ তুমি আমার পরিবারকে আমার থেকে দূরে করতে চাইছো, এতগুলো বছর বাদে। কি চাও তুমি? টাকা? কত টাকা লাগবে আমি দেবো তোমাকে। টাকা? তুমি আমাকে টাকা দেখাচ্ছ সমরেশ? আমি সোমের সম্মানের জন্য এসেছি এখানে, আর তুমি পদে পদে ওকে অপমান করেছো। আচ্ছা কেন করতে বলো তো? কোন সাহসে করেছো? মানেটা কি? তুমি এইসব কথাবার্তা বলে আমার পরিবারকে আমার থেকে দূরে করতে চাইছো, তাই তো? আর এই যে সোম, তোমার মতলবটা কি? কি চাও তুমি? আমাকে বদনাম করে ব্ল্যাকমেল করতে চাও? ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো বাড়ি থেকে আমি তোমাকে। আরতিকে পই পই করে বারণ করেছিলাম তোমাকে এই বাড়িতে ঢোকাতে, কিন্তু কোনো কথা শুনেনি আমার। কি হলো? কি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এই মহিলাকে সঙ্গে নাও, বাড়ি থেকে বেরো এক্ষুনি, নাহলে সত্যি সত্যি আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে।
এনাফ। দাদাই, তোমার বড় ছেলেকে থামতে বলো। বাবা, বাবা একটু শান্ত হও না প্লিজ বাবা, প্লিজ। শোন, আমার পক্ষে এখানে থাকার পসিবল না, কিন্তু যা বোঝার যা শোনার সব হয়ে গেছে আমার। মেসোমশাই, আমি আজ আসি কেমন, কিন্তু আমি আবার আসবো, আমার ছেলের অধিকারের জন্য আসবো। And I will make sure আমার ছেলে তার অধিকার যেন পায়। সমরেশকে আমার ছেলের অধিকার দিতেই হবে। নাহলে আমি ছাড়বো না। আজ আসি কেমন। সোম, এসো, আমায় এগিয়ে দেবে। নমস্কার। আমি জানতাম আপনি এরকমই ব্যবহার করবেন। না, আমি আর নতুন করে রাখবো না, কিন্তু মুখ বুঝে সব সহ্যও করব না। আমি কিন্তু আর আশ্রিত নই। আমি সিদ্ধার্থ সত্যিকারের বড় দাদা, আর খুব দুঃখজনকভাবে আপনারই বড় ছেলে। আসি, আমি এক্ষুনি ফিরে আসবো, আমি পালাবো না। এরপরেও আপনি চান আমি আপনাকে সম্মান করি, তাই তো? দাদার জীবনে এত বড় একটা অতীত আমরা কেউ কিচ্ছু জানতে পারলাম না, এটা কি সম্ভব মা? ওই মহিলা কি যেন নাম, জয়িতা দত্ত, তোমার কি মনে হয় ও সত্যি কথা বলছে? আমার মন বলছে এর পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আবার এও তো ঠিক, বড় বৌমা সোমকে এ বাড়িতে আনার পর থেকে সোমু আর বড় বৌমার মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়েছিল। শুধু ঝগড়া? বড় বৌমার চোখের জলটা দেখাওনি তুমি? আর সোমু আমাদের কিচ্ছু জানালো না, বড় বৌমা কিচ্ছু জানালো না। এখন তো মনে হচ্ছে সোমকে দেখে সমরেশের নিজের অন্যায়ের কথা মনে হতো বলেই ওই রকম চিৎকার চেঁচামেচি করত। ঠিকই তো, নয়তো একটা ছেলেকে মেনে নিতে দাদার কিসের এত সমস্যা হচ্ছিল? বাহ বাহ চোরদা, খুব ভালো। তুইও সিদ্ধার্থর মতো না জেনে না বুঝে বড়দাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছিস, তাই তো? কিন্তু আমার মন মানতে চাইছে না চোরদা। মা মা আমি মানছি বড়দা খারাপ ব্যবহার করে, বদমেজাজি, সবার সাথে ভালোভাবে কথা বলতে পারে না, কিন্তু বড়দা অসৎ নয়। ও অসৎ নয়। বাবা বাবা তুমি অন্তত বলো, বড়দার কিন্তু কিছু হলেও মূল্যবোধ আছে। নালে বড় বৌদি মারা যাবার পর বড়দা কিন্তু ইচ্ছা করলে বিয়ে করতে পারত, সেটা তো করেনি ছোটদা। তুই বল না, আজ অবধি আমরা কোনোদিন বড়দাকে মিথ্যে কথা বলতে শুনেছি? কি হলো বলো? শুনিনি।
তাই আমি রিকোয়েস্ট করছি চোরদা, বর্দার সাথে প্লিজ আলাদাভাবে কথা বল, সত্যিটা জান, তারপর। না রে খুকি, আমার ভালো লাগছে না। আর বর্দাকে গিয়ে কি বলবো বলতো, কি বলবো? বর্দার মুখোমুখি দাঁড়াতে আমার ইচ্ছে করছে না রে। মিঠাই। হ্যাঁ কাকা। একবার আয় তো মা। হ্যাঁ। তুই কারখানা যাবি তো? হ্যাঁ যাবো তো, বলো। তুই যাওয়ার পথে এই হিসেবের ফাইলটা একবার অফিসে দিয়ে দিবি, বর্দার লাগবে। আমি মানে কেন, তুমি যাবে না? না রে মা, আমার ভালো লাগছে না। মা, তোমার ছোট বৌমাকে আমি মাইথন থেকে আনতে যাব। আমার এখানে থাকতে আর এক মুহূর্ত ভালো লাগছে না। ওকে আর কি দোষ দেব? আমার নিজের ইচ্ছে করছে না এই পরিবেশে থাকতে। রাধা মাধব যে এমন দিন দেখাবেন কখনো ভাবতেই পারিনি। এত ধুমধাম করে পুজোটা হলো, তারপর সবার সামনে এই কাণ্ড। নসু তো সব শুনে বাড়ি চলে গেল, দাদাও নিজের কাজে দিল্লি চলে গেল, বললো ওখান থেকেই বিদেশে চলে যাবে। কেঁদে আর কি হবে গিন্নি, সব আমাদেরই শিক্ষার ফল। পিসি, গোপাল গোপাল কি করছে বলো তো এসব? সবাইকে কি করে সামলাবো এবার? এই সময় যদি উচ্ছে বাবু একবার হালটা ধরতো না, দাদুটা আমার তো ভেঙে পড়তো না। কিন্তু আমার কেমন যেন সবকিছু অদ্ভুত লাগছে। ও গোপাল, সত্যিটা কোনোভাবে বের করে আনো না মিঠাইয়ের সামনে, প্লিজ গোপাল, প্লিজ হেল্প।